সুপ্রিয় দর্শক, আমাদের আজকের পর্বের আমন্ত্রিত তারকা হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় কানিজ আলমাস। কানিজ, তুমি আমাদের কাছে এসছো, আমার খুব ভালো লাগছে। তোমার কেমন লাগছে এখানে এসে? আমি জানি না আপনার কতটা ভালো লাগছে, আমার অনেক বেশি ভালো লাগছে। যাক, খুব ভালো, আমি খুব খুশি হলাম। তোমার কাছ থেকে রান্না শিখাবো আমরা, আমার খুব সৌভাগ্য, আমি মনে করি তুমি আমাদের রান্না শিখাবে। আমার মনে হয় আমার যতটুকু রান্নার নলেজ সবই আপনার বই থেকে পাওয়া। যাক, খুব ভালো কথা। তুমি কি শিখাবে আজকে আমাদের? আমি আজকে যেটা করতে চাচ্ছি সেটা হলো মাংস সবজির একটা পাকোড়া করব। পাকোড়া করবে মাংস দিয়ে, না? মাংস আর বেশ নতুন। সবজি দিয়েছি। আচ্ছা, তাহলে শারমিন আমরা দেখবো। তাহলে প্রিয় দর্শক, আর দেরি না করে আমরা এখনই শুরু করব রান্না। তবে রান্নায় যাওয়ার আগে এর উপকরণগুলো একবার দেখে নিন। সবজি মাংসের পাকোড়া তৈরি করতে আমাদের লাগবে মোরগের মাংসের কিমা 1টি, বাঁধাকপি 1টি, আদা বাটা 1.5 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, পেঁয়াজ কুচি 1 কাপ, কাঁচামরিচ কুচি 2 চা চামচ, গরম মশলা আধা চা চামচ, গোলমরিচ গুঁড়া 1 চা চামচ, লবণ স্বাদমতো, তেল কিমার জন্য 3 টেবিল চামচ, টেস্টিং সল্ট চা চামচের 4 ভাগের 1 ভাগ, লেবুর রস 1 চা চামচ, পানি গরম পরিমাণ মতো, বেসন 2 টেবিল চামচ, ময়দা বা অ্যারারুট 1 চা চামচ, তেল ভাজার জন্য এবং টুথপিক 10 থেকে 12টি। যেটা করেছি আপা, এই বাঁধাকপি পাতাগুলো ভেজাতে হবে 10-15 মিনিট গরম পানিতে, একটু সফট হওয়ার জন্য। একদম এরকম রোলিং বয়েল যে হচ্ছে সেই রকম গরম পানিতে? হ্যাঁ, অলমোস্ট ফুটানো পানি ওটার মধ্যে ঢেলে ওটাকে 10 মিনিট ভেজাবো। এটা ঢেলে দেবো ওটাতে, না? হ্যাঁ, সেই জন্য এটাকে আগে আমি গরম করতে দিয়েছিলাম। গরম করতে দিয়ে দিয়েছো। হ্যাঁ, তা এখন এটা কি তুমি ঢালতে চাচ্ছ এখানে? আচ্ছা, আমি করে এটা দিচ্ছি। অফ করে দিয়েছিল ওটা? বন্ধ করে আমি ঢেলে দিচ্ছি তোমাকে। তাহলে শারমিনই দেবে, শারমিন এই কাজে খুব পাকা। তুমি এটা কোথা থেকে শিখেছো? এটা আমি বই থেকে, এটা আসলে একটা ইন্ডিয়ান আচ্ছা, রান্না। রেসিপি। হ্যাঁ, আমি সবটা ঢালবো নাকি দেখো তুমি? সবটা একদম ডুবিয়ে পাতাটা তাহলে দিয়ে পরে দিই সবটা। হ্যাঁ, কয় মিনিট বলেছো? ওয়েলকাম। এটা 10 মিনিট। হ্যাঁ জি, 10 মিনিট ভিজলে ওটা পাতাটা একটু সফট হলে এটাকে তো পরে আবার মোড়ানো পেঁচাতে যাবে। সুবিধা হবে। জি, তো এটা কিছুক্ষণ হ্যাঁ, ভিজিয়ে এটা রেখে ভিজুক। অন্য কাজ আগাবে তুমি। হ্যাঁ, এখন ওটা ওই পাতার ভেতরে যে আমি পুরটা দেব, এটা হলো মুরগির কিমা। এটা বিফ দিয়েও হয়। আচ্ছা, তো এটাকে রান্না এটাকে করতে এখন হবে? রান্না করতে হবে। জি, তো তুমি মোরগের মাংসের কিমা নিয়েছো 1টি। এই যে এখানে তেল আছে। একটা মুরগি কিমা যদি হয় মাঝারি সাইজের মুরগি, সেক্ষেত্রে 3 টেবিল চামচের মতো তেল দিতে হয়। 3 টেবিল চামচ তেল দিলে হবে না পা? হ্যাঁ, এটা হ্যাঁ হবে। হ্যাঁ, আর লাগবে না বোধহয়। হ্যাঁ, তেলটা একটু গরম হলে নিশ্চয়ই তুমি এর মধ্যে পেঁয়াজ দেবে বোধহয়, না? বেশ অন্যরকম একটা রেসিপি, তাই না আপা? ভালোই হবে। যারা রান্না করতে পছন্দ করেন তাদের কাছে বেশি ঝামেলা হবে না। আসলে তো সবার সময় কম আজকাল। হ্যাঁ, সব ম্যাক্সিমাম হাউস মানে ওয়ার্কিং লেডি। হ্যাঁ, যত সহজ রান্না যত করি সব ইজি, সব রান্না যত ইজি হয় তত। এত কাজ করে তুমি এই ধরনের রান্নাও করতে পারো না? করো। ট্রাই করি, এটা আমার শখ খুব রান্না করা, কিন্তু ওই সময় বের করতে পারি না বলে। এবার কি মশলা অন্য কিছু দিতে চাচ্ছ না আরেকটু হবে বোধহয় না, পেঁয়াজ? আর কি হবে আপা? বেশি তো ভাজবে না, না, তাই না? বেশি ভাজতে তাহলে কিন্তু হয়ে গেছে। এবারে দিচ্ছি আদা তাহলে এগুলো সরিয়ে দিচ্ছি। একটু মশলাটা কষানো হবে, না? একটু বাড়াই দিল। এটা কি হয়ে এলো? এখন তুলে ফেলা যায়? তুলে ফেলি আমি? তুমি বলো কি করতে হবে, আমি তো ফ্রি আছি। একটা কিছুর মধ্যে আমি এটা শুকনা করে তুলতে হবে, আমি করে দিচ্ছি। তুলে দেই, পানি ঝরিয়ে তুলে নিতে হবে, তাই তো? সফট হয়েছে। হ্যাঁ, দিয়ে দেবো আপা? হ্যাঁ হ্যাঁ, এটা এটা দিয়ে দাও। দিয়ে দাও।
আচ্ছা, কিমাটা মনে হয় হাতে করা, মেশিনে না। কিমাটা হাতে করা। হ্যাঁ, হাতে করা কিমা নাকি বেশ খেতে ভালো হয়। মেশিনে করলে বেশি স্ম্যাশড হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। হাতেরটা একটু গোটা গোটা থাকে ওটা। তাহলে এটা একটু ধরো তুমি, আমি এটা সরিয়ে সুন্দর দিচ্ছি। হয়েছে রংটা না? হ্যাঁ, রংটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, পানি যতটুকু আছে ঝরিয়ে নাও। লবণ দেবে না কানে? যে এখানে লবণ দেওয়া দিয়েছি। হয়েছিল নাকি? দিয়েছি। হ্যাঁ, দেওয়া হয়েছিল। আমি কিন্তু কানের বহুদিন ধরে ভাবছিলাম যে আমার দর্শকদের জন্য একটা পাকোড়া দেখাবো। এখন পাকোড়া কোনটা সিলেক্ট করবো আমি তাই ভাবনা মরেছিলাম। আপনার তো মানে স্টকে এত বেশি আছে, আপনার ভাবতে হয় কি দেখাবেন। আমাদের স্টক এত ছোট, খুব সুন্দর। রান্না জানি কয়েকটা। ভালো, মানে যতক্ষণে কিমাটা হচ্ছে ততক্ষণে তোমার এই বাঁধাকপির প্রিপারেশনগুলো। প্রিপারেশনটা হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, বাঁধাকপির শক্ত অংশটা ভালো করে বের করে নিতে হবে। এই চিকেনের পানিটা তাই তো? বেরিয়ে হয়ে শুকিয়ে যাবে, তাই না? জি, একটু পানি কিমা তো রান্না হয়ে যাবে এর আমি এটা পানিতে। তোমাকে করে দিচ্ছি। হয়ে যাবে, তাহলে চুলোটা কমিয়ে। রান্না হয়ে যাবে, চিকেন রান্না হতে বেশি সময় লাগে না, কালার চেঞ্জ হলেই তো সিদ্ধ হয়ে গেল। এখন যদি ভাজা করতে চাই তাহলে একটু চুলায় রাখতে হবে। ওই সেদ্ধ হয়ে গেলে একটু ভাজা ভাজা করতে হবে। এটা তো কিমাটা তো মনে হয় হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তুমি কি আর কিছু অ্যাড করেছো এটাতে? না, এখন একটু করব। আচ্ছা। সেটা হলো একটু লেবুর রস, ও, লেবুর রস। হ্যাঁ, আধা আধা টিস্পুন। আচ্ছা, আর এটা হলো একটু টেস্টিং সল্ট, এটা কোয়ার্টার টিস্পুন। লেবুর রস এবং টেস্টিং সল্ট নামানোর আগে। হ্যাঁ। না, আরেকটা জিনিস আমি দিতে চাই, সেটা হলো অ্যারারুট, একটুখানি অ্যারারুট বা ময়দা একটু গুলিয়ে, গুলিয়ে। আচ্ছা। হ্যাঁ, এটা এখানে দিলে যেটা হবে যে ছাড়া ছাড়া কিমাটা একটু মানে বাটতে, স্টিকি হবে। ধরতে সুবিধা হবে। তুমি ময়দা দিচ্ছ, তাই না? আমি ময়দা দিচ্ছি এখন। ময়দা দেওয়া তো কিছুক্ষণ রাখতে হয়, নাড়াচাড়া একটু করতে। জাস্ট শুকিয়ে গেলেই। আচ্ছা, হয়েছে তো, ময়দাটা লেগেছে তো না? হ্যাঁ, এটাকে ঢেলে দেবে এখন? কি ঠান্ডা করে তারপরে পুরটা তৈরি করলে ভালো নাকি? হ্যাঁ। আচ্ছা, রাখি। পারবে তুমি? আচ্ছা, হ্যাঁ। দাও। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এই দেওয়া যাবে না। ফাঁকে হ্যাঁ, আমাদের আরেকটা কাজ শেষ করি। বেসনের মধ্যে ডুবিয়ে তারপর ভাজবো। আচ্ছা, আচ্ছা। এটা তো কোনো মাপ নাই, তুমি না, এটা আন্দাজ মতো। তাহলে আপা আমি কড়াইটা দিয়ে দিচ্ছি। একটু লবণ দিয়ে নিচ্ছ বেসনটাতে একটু। দিব আমি পানি? জি। আমি এগুলো সরিয়ে দিচ্ছি। মানে যেরকম আমরা ওই যে বেগুনি করতে গেলে যেরকম করে ঠিক বেসনের মিশ্রণটা ওইভাবেই ওই হ্যাঁ। পরিমাণ পানি দিয়েই করতে হবে। আমি করছি, তুমি পুরটা তৈরি করো। এটা একটা চামচ দিই না? খুব অল্প দিতে হবে আসলে, পাতা তো নাহলে কিও। কি আমি শুরু করব? হ্যাঁ, প্লিজ। আচ্ছা, দেখি পারি খুব কিনা। ইজি। তাহলে প্রিয় দর্শক, আমিও কিন্তু একটা তৈরি করা শুরু করেছি। আচ্ছা, টুথপিক দিয়ে নেবে, তাহলে খোলার আর কিছু থাকবে না। হ্যাঁ, টাক করে দেবে না? জি। কাঁথা সেলাইয়ের মতো। দেখো তো এইটুকুন পরিমাণ ঠিক আছে না? আর একটু আরো কম। কমালে। আচ্ছা, বেশি হয়েছে। আচ্ছা, ঠিক আছে। সবজি মাংসের পাকোড়া তৈরি করতে আমাদের লাগবে মোরগের মাংসের কিমা একটি, বাঁধাকপি একটি, আদা বাটা 1.5 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, পেঁয়াজ কুচি 1 কাপ, কাঁচামরিচ কুচি 2 চা চামচ, গরম মশলা আধা চা চামচ, গোলমরিচ গুঁড়া 1 চা চামচ, লবণ স্বাদমতো, তেল কিমার জন্য 3 টেবিল চামচ, টেস্টিং সল্ট চা চামচের 4 ভাগের 1 ভাগ, লেবুর রস 1 চা চামচ, পানি গরম পরিমাণ মতো, বেসন 2 টেবিল চামচ, ময়দা বা অ্যারারুট 1 চা চামচ, তেল ভাজার জন্য এবং টুথপিক 10-12টি। প্রথমে গরম পানিতে বাঁধাকপি কিছুক্ষণ ভিজিয়ে রেখে ছুরি দিয়ে সুবিধামতো কেটে প্লেটে তুলে রাখুন।
এবার কড়াইয়ে তেল ঢেলে তাতে পেঁয়াজ কুচি একটু ভেজে একে একে আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ, গরম মশলা, লবণ, গোলমরিচ গুঁড়া এবং পানি দিয়ে একটু নেড়ে তাতে মাংসের কিমা ঢেলে দিন। মাংস ভাজা ভাজা হয়ে এলে লেবুর রস, টেস্টিং সল্ট এবং গোলানো ময়দা দিয়ে একটু নেড়ে পাত্রে তুলে রাখুন। এবার অন্য একটি বাটিতে বেসন, লবণ এবং পানি দিয়ে গুলিয়ে রেখে দিন। এবার অল্প একটু মাংসের কিমা বাঁধাকপির পাতার উপর রেখে দুদিক থেকে বিশেষ কায়দায় মুড়ে টুথপিক দিয়ে আটকিয়ে গরম তেলে ভেজে প্লেটে তুলে পরিবেশন করুন মুখরোচক সবজি মাংসের পাকোড়া।